ক্ষতি তো সব পরিচিত আপনজনেরাই করে, অপরিচিতরা তো একটু ধাক্কা লাগলেই ক্ষমা চাই বলে। প্রয়োজনে অতিরিক্ত কাউকে সময় দিও না, এতে হারিয়ে যায় সময়ের মূল্য, কমে যায় নিজের মর্যাদাও কমে যায়। অল্প অল্প করে জমানো টাকা আজ কত বড় কাজে লাগলো দেখুন, শেষে যা হলো ভাবতেই পারিনি। টিনের ঘরের কাজকর্ম, গ্রামের গৃহিণী হয়ে প্রচণ্ড গরমে অক্লান্ত পরিশ্রম করে সংসারের কাজকর্ম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। অল্প অল্প করে জমানো টাকা আজ কত বড় কাজে লাগলো দেখুন, শেষে যা হলো ভাবতেই পারিনি। গ্রামের এক গৃহিণী হয়ে টিনের ঘরের কাজকর্ম প্রচণ্ড গরমে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, একটা কথা কি, প্রচণ্ড গরম হোক আর ঠান্ডা হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না। ধাপে ধাপে সংসারের কাজ চলতেই থাকে। তো আজকে নিজের ইনকামের টাকা দিয়ে দেখুন কত কিছু কিছু স্বপ্ন পূরণ করতে পারি, এটাই হচ্ছে আমার কাছে মেইন বিষয়। তো এখানে মাথার চুল আমার অনেকগুলো উঠে যাচ্ছে, মানে ঝরে যাচ্ছে। সবসময় আঁচড়ালে একটা দালা বের হয় মাথার যা চুলগুলো, সেইগুলো কিন্তু মানে অনেক বেশি বেশি করে ঝরে পড়ে। সেই জন্য নিয়ে এসেছি কী কী সেটাও বলছি। আর এখানে দেখুন মুখের জন্য কী কী ক্রিম নিয়ে এসেছি। 10 টাকার একটা পাউডার, একটা অ্যালোভেরা জেল, আর একটা হচ্ছে লোটাস সানস্ক্রিন। আমি লোটাস সানস্ক্রিন ছাড়া কিছুই দেই না। তো যাই হোক, মাথায় দেওয়া, মাথা যে চুল ওঠে তার জন্য কী কী নিয়ে এসেছি, কালো জিরে, মেথি আর হচ্ছে লবঙ্গ। কালো জিরে, মেথি, লবঙ্গ আর পেঁয়াজের রস আর লেবু রস, এইগুলো যদি মিশিয়ে প্রত্যেক দিনে একবার করে মাথায় দেওয়া হয় তাহলে কিন্তু মাথার চুল ওঠা বন্ধ হয় আর কি। 1 সপ্তাহ দিলেই মাথার চুল ওঠা বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শরীরেরও যত্ন করি, আবার স্কিনেরও শরীরের যত্ন করি, আবার সংসারের কাজও করি। যাই হোক, সংসারের কাজের ফাঁকে নিজের কেয়ারিং করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। তো কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দিচ্ছি। এবার টিনের বেড়াটা একটু ঝাড়া মোছা করে নেব, চকচকে ঝকঝকে করে নেব। আর এখন বর্ষার দিন, বাপরে বাপ, কারেন্ট যদি চলে যায়, এক দুপুর সারা রাত যদি বৃষ্টি হয়, সারা রাত কোনো কারেন্ট আসে না। সেই জন্য আমি মোবাইল ফুল চার্জ করে রাখি, যাতে কারেন্ট গেলে সেই মোবাইলটা জ্বালিয়ে রাখতে পারি আমি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাতের ব্লগ, সকালের ব্লগ, এখানে একসাথে আর কি এডিট করা আছে, এডিট করতেছি। যাই হোক, টিনের বেড়াটা এভাবে ঝাড়া মোছা করে চকচকে ঝকঝকে করে নেব। অল্প অল্প করে জমানো টাকা আজ কত বড় কাজে লাগলো দেখুন, শেষে যা হলো ভাবতেই পারিনি। টিনের ঘরের কাজকর্ম, গ্রামের গৃহিণী হয়ে প্রচণ্ড গরমের মধ্যেও করতে হবে। সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না, এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, অল্প অল্প করে যদি আমরা টাকা জমাই তাহলে কিন্তু দেখা যাবে বছরের শেষে একটা মোটা অঙ্কের টাকা আমরা সঞ্চয় করতে পারবো। সেটা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ আমরা করতে পারবো। তো তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে খুব সুন্দরভাবে সহজভাবে জমাতে পারো। যে কোনো কাজে, প্রত্যেকটা কাজেই হচ্ছে কঠিন, সেই কঠিন কাজকে আমাদের সহজ করে নিতে হবে। আর বেশি কিছু না হলেও প্রত্যেক দিনে 10 টাকা 20 টাকা, যার যেরকম অ্যামাউন্ট সে সেরকম অ্যামাউন্ট সঞ্চয় করে রাখতে পারে, এটাই হচ্ছে মেন বিষয়। কারণ দেখুন, অল্প অল্প সঞ্চয়ে কিন্তু একদিন বড় স্বপ্নের আকার ধারণ করে। তো অল্প অল্প করে টাকা আমি জমিয়েছি, প্রায় 3 লাখ টাকার মতো জমিয়েছি। এই 3 লাখ টাকা দিয়ে বাড়ির কাজে লাগলাম, বাড়ির কাজে লেগে পড়লাম। তো আরও কিছু হাজব্যান্ড ভর্তি দিবে,
আমার আমার 3 লাখ সহ ওখানে দিয়ে দেবো, কারণ বাড়ির কাজ করতে হবে, রুম নেই আমাদের, রুমের অবস্থা খুবই খারাপ। পানি সব সময় পানি আসে উপর দিয়ে পানি পড়ে। দেখুন বাড়ি ঘর দুয়ার যদি ঠিক থাকে, একবেলা যদি ভর্তা ভাতও খাও তবু কিন্তু শান্তি। আর বাড়ি ঘর দুয়ার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেলেও শান্তি মেলে না। এটাই হচ্ছে মেইন বিষয়। এখন বর্ষা দিন, বাপরে বাপ, আমাকে মানে বিকেলেতে রান্না করতে হয়, সকাল মানে রাতে রান্নাটা বিকেলে করে নিতে হয় বা সন্ধ্যায় করে নিতে হয়। তা না হলে সারা রাত যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু মুশকিল। গ্যাস শেষের দিকে গ্যাস এখন মানে কালো কালো জ্বলতেছে গ্যাস দিয়ে। গ্যাসের যে ইয়েটা আছে আগুনটা, ওটা কালো কালো জ্বলতেছে। তো গ্যাস যখন শেষের দিকে হয় না, তখন কিন্তু ওই বাসন কোসন কালোই হয়, লাল লাল হয় আগুনটা, আর বাসন কোসনগুলো কালো হয়। তো যাই হোক, এই যে দেখুন এবার আমি টুকিটাকি সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে নিচ্ছি। টিনের ঘরের কাজকর্ম হোক আর মাটির ঘরের কাজকর্ম হোক, একটু যদি ধাপে ধাপে গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় তাহলে কিন্তু নিজের জন্য অনেক সময় বের করা যায়। আর প্রত্যেকটা কাজ যদি আমরা সাত সকালে করে নেই তাহলে কিন্তু আমাদের নিজের জন্য কিন্তু 1-2 ঘন্টা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখুন অল্প অল্প করে টাকা সংসার খরচ থেকে তুমি জমাতে পারো বা নিজে ইনকাম করেও জমাতে পারো। সংসার খরচ থেকে কিভাবে জমাবেন সেটা নেক্সট ব্লকে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এবার আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু মোছামুছি করে একটু গুছিয়ে নেই, তাহলে কিন্তু দেখতে ভালোই লাগবে। আর মোছামুছি করে না নিলে কিন্তু ধুলোবালি সবসময় লেগেই থাকে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। যেহেতু আমাদের বাসা মেইন রোডের পাশেই, সেই জন্য আমাদের ধুলোবালি লেগেই থাকে। সেই জন্য প্রত্যেকদিনই একবার হলেও ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় হোক একটু মোছামুছি পরিষ্কার পরিপাটিভাবে রাখা উচিত। তো এই যে দেখুন এভাবে আমি মোছামুছি করে নিচ্ছি। ফুলদানিগুলো, ছোট ছোট ফুলদানিগুলো মোছামুছি করে নিচ্ছে। আমার রুমে তেমন কিছু জিনিস নেই, সাদামাটা জিনিস দিয়ে আমার রুমের জিনিসগুলো আর কি সাদামাটাই হয়। কারণ গ্রামের যেহেতু আমি গৃহিণী, অত টাকা কোথায় পাবো? ইনকামের উপর সব কিছু নির্ভর করে। যাই হোক, যা যেরকম আয় তা সেরকমই ব্যয়, এটাই হচ্ছে মেইন কথা। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু পরিষ্কার করে নেব, শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। এভাবে প্রত্যেক দিনে যদি একবার করে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিপাটিভাবে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা রুমে খাওয়া থাকা, কোনো মেহমান আসলে কিন্তু খুবই অসুবিধা হয়, তবুও আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়। জানি না উপরওয়ালা কতদিনই এই কষ্ট ঘুচাবে। তো আজকে কী আয়োজন করেছি তারই একটু তোমাদের কাছে শেয়ার করি। সকালের ব্লগ আর সন্ধ্যার ব্লগ একসাথে আর কি এখানে এডিট করতেছি। আর এই যে দেখুন কাপড়গুলো এভাবে লাল রেকের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আজকে রান্না হবে কুমড়োর তরকারি, কচুর ফুল, আর এখানে মাছ ভাজা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কুমড়োর তরকারি বানাচ্ছে। কুমড়োর তরকারি ছেলে খেতে চায় না, এখানে মা অল্প মটন দিয়েছে, সেই মটন দিয়ে কুমড়োর তরকারি বানাবো। মটন দিয়ে তোমরাও চাইলে কুমড়োর তরকারি বানিয়ে খাবে, দেখবে হেভি টেস্ট লাগে খেতে। আর যদি মটনের তেল হয় আর তো কোনো কথাই নয়। কচুর ফুলটা শুকটি মাছ দিয়ে বানাবো আলহামদুলিল্লাহ। এই যে দেখুন বাসন কোসনগুলো এভাবে মেজে ঘষে রেখে দিয়েছি। আর এখানে মাটিতে গামলির মধ্যে বীজ রোপণ করেছি, লাউয়ের বীজ, কুমড়োর বীজ। আর এখানে এই যে দেখুন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, রোদের মধ্যে শুকোতে দিয়েছি কাপড় চোপড় টিনের চালের মধ্যে। আর এই যে দেখুন রান্নার আয়োজনগুলো, এখানে মশলা বেটে রেখে দিয়েছি, আর কচুর ফুলগুলো ছেড়ে রেখে দিয়েছে। আর কিছুটা কুমড়োর ফালি রেখে দিয়েছি, কালকে ভাতে দিয়ে ভর্তা খাবো। কুমড়োর ফালির ভর্তা কিন্তু খুবই ভালো লাগে আর কি খেতে। এই যে দেখুন এই যে বিছানাটা এইভাবে টান টান করে রেখে দিয়েছি, সূর্যের আলো ঘরে এসেছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন টাকা, এই যে দেখুন এভাবে আমি টাকা সঞ্চয় করে রাখি, অল্প হলেও সঞ্চয় করে রাখি।